হাই গাইস, আসসালামু আলাইকুম। ফারহানা রেসিপি ব্লগে স্বাগতম। দেখুন বন্ধুরা, আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে সারা দিনে কি রান্না করতেছি। তো আজকে শুক্রবার, তো বৃষ্টির দিন। তো সকালবেলা খিচুড়ি রান্না করেছি, সবজি খিচুড়ি। আর এই যে দেখুন বেগুন ভর্তা। আজকে সারা দিনের জন্য কি রান্না করতেছি। তো এই যে দেখুন ডাউল রান্না করতেছি বন্ধুরা। তো এই যে গরুর মাংস নিয়েছি। তো আজকে কিভাবে কি রান্না করতেছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে গরুর মাংসের মধ্যে দেখুন রসুন বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, খাল মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো হজের ফাঁকি দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তো এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো। তো তেল দিয়ে কিন্তু দেখুন এই যে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো পুরনো দিনে কিন্তু রান্না, তো আগে কিন্তু মা চাচিরা এরকম করে মেখে কিন্তু রান্না করতো। তো মাখা মাখা মাংস কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখুন এই যে বসিয়ে দিয়েছি বন্ধুরা, বলক চলে আসছে। তো আজকে সারা দিনে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি কিন্তু বাসা চেঞ্জ করেছি, উপরে উঠেছি, এই জন্য ভিডিও এতদিন ছাড়তে পারি নাই। তো দেখুন এই যে কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি বন্ধুরা, আলুও দিয়ে দিয়েছি সাথে। আমার ছোট মেয়ে কিন্তু আলু খুব পছন্দ করে, এই জন্য আলু দিয়েছি। তো ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি বন্ধুরা। তো দেখুন এই যে চিতই পিঠা বানিয়েছে। তো এই যে ভর্তা, শুটকি ভর্তা বানিয়েছি, চুক্কা পাতা ভর্তা বানিয়েছি, ডাটা দিয়ে শুটকি দিয়ে ভর্তা বানিয়েছি। তো দেখুন এই যে, তো ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো মাংসগুলো উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা। তো ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন। তো দেখুন এই যে মাংসর মধ্যে জিরা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হওয়ার আগে কিন্তু আমি জিরা দিয়ে দিচ্ছি। তো রান্না শেষ করার আগে আগে জিরা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন এই যে ডাউল হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তো এই যে গরুর মাংস কিন্তু বন্ধুরা হয়েই গেছে প্রায়। তো এই যে ভর্তা। তো আমি কি রান্না করেছি পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এই যে মাংস হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। দেখুন এই যে চাউল নিয়েছি, পোলাও রান্না করব। তো চাউলগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো এই যে পেঁয়াজ আর খাল মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এর মধ্যে আমি এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি, তো আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা।
তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এই যে চাউল দিয়ে দিয়েছি বন্ধুরা, তো চাউলগুলো ভেজে নেব। চাউলগুলো ভালো করে ভেজে নিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমি 1 কেজি চাউল নিয়েছি পোলাও রান্না করার জন্য। আজকে শুক্রবার, তো শুক্রবারে কি কি রান্না করলাম বৃষ্টির দিনে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো খিচুড়ি কিন্তু খেতে অসাধারণ লাগে বৃষ্টির দিনে, এই জন্য সকালে খিচুড়ি রান্না করেছি। আর এই যে দেখুন আমার পোলাও কষা, পোলাওর মধ্যে পানি দিয়ে দিচ্ছি ভেজে। তো আমি 1.5 কেজি পরিমাণে পানি দিয়েছি। যেই পট দিয়ে আমি চাউল মেপেছি ওই পট দিয়ে কিন্তু পানি মেপে দিয়েছি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু সহজ এরকম করে রান্না করলে। তো দেখুন এই যে বলক চলে আসছে। তো আমি একসাথে উল্টে পাল্টে মিক্স করে দিচ্ছি বন্ধুরা। তো আমার ভিডিওর সাথেই থাকবেন। তো নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিনের ব্লগ ভিডিও দেখবেন। তো আমার রেসিপি কীরকম লাগে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো পোলাওগুলো উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা। দেখুন আমার রান্না শেষ। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।